গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 10:15 থেকে মেডিকেলের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ৬ষ্ঠ তলায় ৬১৭ নম্বর ওয়ার্ডে আহতদের দেখতে যান উপদেষ্টা। এ সময় আহতদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তার সাথে ছিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। এর আগে গতরাতে গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগকালে এলাকাবাসী প্রতিরোধ হামলায় আহত হয় অন্তত 25 জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। কথা বলছি তার সাথে। আবির, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আহতদের দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। আর কি খবর আছে আপনার কাছে? গতকাল গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, যে সাবেক এমপি আকমা মোজাম্মেল হকের বাড়ির হামলার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ছাত্রদের উপরে হামলা করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একাধিক ছাত্ররা কিন্তু আহত হন এবং গাজীপুরেও কিছু ছাত্র ভর্তি রয়েছেন এবং এখানে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত 8 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখতে এসেছিলেন, তাদের খোঁজখবর নিতে এসেছিলেন এবং তারা যেটি বলছিলেন যে যারা এগুলোর সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু শাস্তির আওতায় আনা হবে। এর পাশাপাশি আজকে কিন্তু গাজীপুরে একটি সমাবেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তারা এখনও শঙ্কামুক্ত নয়, অর্থাৎ যে যারা এখানে আহত অবস্থায় ভর্তি রয়েছেন। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। আমরা জানছিলাম গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের খবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।